আজকে আমাদের প্রথম প্রশ্ন, চায়ের সাথে কি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায়? অপশান এ মধু, অপশান বি তেজপাতা, অপশান সি এলাচ, অপশান ডি লবঙ্গ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি লবঙ্গ। পরবর্তী প্রশ্ন, কোন রোগের জন্য লাল শাক অনেক বেশি উপকারী? অপশান এ ডায়াবেটিস, অপশান বি জন্ডিস, অপশান সি শ্বাসকষ্ট, অপশান ডি রক্তশূন্যতা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি রক্তশূন্যতা। পরের প্রশ্ন, শীতের দৈনিক একটি করে কমলালেবু খেলে কোন রোগ হয় না? অপশান এ ডায়াবেটিস, অপশান বি টাইফয়েড, অপশান সি ক্যান্সার, অপশান ডি জন্ডিস। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ক্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন ফল খেলে ঠান্ডা কাশিতে জমে থাকা কফ দূর হয়? অপশান এ কমলা, অপশান বি আনারস, অপশান সি আপেল, অপশান ডি ডালিম। উত্তরটি হয়ে যাবে অপশান বি আনারস। পরবর্তী প্রশ্ন, রাতে ঘুমানোর আগে কি খেলে গায়ের রং দ্রুত ফর্সা হয়? অপশান এ ডিম, অপশান বি মধু, অপশান সি পানি, অপশান ডি দুধ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি দুধ। পরবর্তী প্রশ্ন, কোন খাবার খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দ্রুত ভালো হয়ে যায়? অপশান এ আলু, অপশান বি খিচুড়ি, অপশান সি দুধ, অপশান ডি আনারস। উত্তরটি হয়ে যাবে অপশান বি খিচুড়ি। পরবর্তী প্রশ্ন, কাঁচা পেঁপে খেলে শরীরে কোন রোগ দ্রুত ছেড়ে যায়? অপশান এ আলসার, অপশান বি জন্ডিস, অপশান সি অ্যানিমিয়া, অপশান ডি পাইলস। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পাইলস। পরবর্তী প্রশ্ন, জিরার সাথে কি খেলে 10 দিনে পেটের ভুঁড়ি কমে যায়? অপশান এ রসুন, অপশান বি পেঁয়াজ, অপশান সি মধু, অপশান ডি আদা। উত্তরটি হয়ে যাবে অপশান ডি আদা। পরবর্তী প্রশ্ন, কোন প্রাণীর মানুষের শরীরের ঘাম খেতে পছন্দ করে? অপশান এ মশা, অপশান বি মাকড়সা, অপশান সি প্রজাপতি, অপশান ডি মৌমাছি। উত্তরটি হিসেবে অপশান সি প্রজাপতি। পরবর্তী প্রশ্ন, নিয়মিত পাকা পেঁপে খেলে শরীরে কোন রোগ দূর হয়? অপশান এ ডায়াবেটিস, অপশান বি হার্ট অ্যাটাক, অপশান সি চোখ জ্বালা, অপশান ডি ব্রেন টিউমার। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ডায়াবেটিস। চলে যাচ্ছে আজকে আমাদের শেষ প্রশ্নে, কোন গাছের পাতা গরম করে ব্যথার স্থানে দিলে ব্যথা কমে যায়? অপশান এ থানকুনি পাতা, অপশান বি আকন্দ পাতা, অপশান সি পেয়ারা পাতা, অপশান ডি কলা পাতা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আকন্দ পাতা। হ্যালো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের হেলথযুক্ত চিকিৎসা পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।